রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিসি ভাইপো বলেই উল্লেখ করে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার 5ই মে বোলপুরের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে এক সভার ভাষণে তিনি বলেন, নরেন্দ্র মোদীর দল ক্ষমতা হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম নিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম নিয়ে বিজ্ঞাপন করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। জবাবে সোমবার 6ই মে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে সভায় শুভেন্দু বলেন, পিসি বলছেন সাহস থাকলে যেন নাম নিয়ে বলি, আমি আজ বলছি পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা পারবেন করে নিন। প্রসঙ্গত বলি, ভরা সভায় এই প্রথমবার পিসি ও ভাইপো কে তা স্পষ্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো এবার। পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে, নাম বলুক দেখে নেবো। মানে কদিন আগে আমি বলেছি না, আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সবচেয়ে বড় গদ্দার, আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন। আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে, আর এখন দীপক ঘোষ বলে। আপনার সার্টিফিকেট নিতে হবে না, আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক। হ্যাঁ, আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি ক্ষমতা আছে করে নেন, কি ক্ষমতা আছে করে নেন। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আবার বলছি, আপনাকে প্রাক্তন করব। আপনি কি করছেন? গোটা দক্ষিণ 24 পরগনা বিএসএফ কে জায়গা দেননি, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন, এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন। কোন অন্য ধর্মের লোক বলেনি। এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীদের দাঙ্গা দিবস, আপনি মানেন এটা? অন্য ধর্মের লোক বলে না। কোন হিন্দু বিশ্ব নবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না, এই মমতা ব্যানার্জি করে। আর এখানে প্রচুর মুসলিম আছেন, খুব সাবধান আপনারা। সাবধান মানে এই মমতার থেকে সাবধান। আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। কতগুলো গুন্ডাদের তৈরি করেছে, শাহজাহানের মতো গুন্ডা, মগরাহাটের সেলিম, জীবনতলার শকত মোল্লা, ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম, এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে। আর যত চাকরি সব বেচেছে। বঙ্কিম হাজরার জামাই কি করেনি বলুন? কিছু বাকি রেখেছে? প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি ব্যাংকে কি বিশাল চুরি করেছে, এর বদলা আপনাদের নিতে হবে। রবিবার 5ই মে বোলপুরের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে এক সভায় বিজেপির বিজ্ঞাপনে পিসি ভাইপোর উল্লেখ নিয়ে তিনি নিশানা করেন। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রবিবার বীরভূমের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি বলেন, নরেন্দ্র মোদীর দল ক্ষমতা হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে বিজ্ঞাপন করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়, লজ্জা করে না বিজেপি? এই বিজ্ঞাপনে চলে গিয়েছে তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর। আরে তোরা তো ডাকাত, তোরা তো কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা তো গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। কয়লা দেখে সিআইএসএফ আর গরু দেখে বিএসএফ। তাহলে কারা টাকা খায়? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না। আসুন শোনাই ঠিক কিভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়, লজ্জা করে না একটা বিজেপি পার্টি? এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর। আর তোরা তো ডাকাত, তোরা তো ডাকাত, তোরা কয়লা
মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো আক্রমণ শানিয়েছেন এবং তিনি সরাসরি নাম উল্লেখ করেছেন। রবিবার 5ই মে বোলপুরের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে এক সভার ভাষণে তিনি বলেন, নরেন্দ্র মোদীর দল ক্ষমতা হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম নিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম নিয়ে বিজ্ঞাপন করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। আর তারই জবাবে সোমবার 6ই মে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের সভায় শুভেন্দু বলেন, পিসি বলেছেন সাহস থাকলে যেন নাম নিয়ে বলি। আমি আজ বলছি পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা পারবেন করে নিন। শোনাবো কি বললেন শুভেন্দু অধিকারী। পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো। মানে কদিন আগে আমি বলেছি না, আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সবচেয়ে বড় গদ্দার। আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন। আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে, আর এখন দীপক ঘোষ বলে। আপনার সার্টিফিকেট নিতে হবে না। আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক। হ্যাঁ আমি বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি ক্ষমতা আছে করে নেন, কি ক্ষমতা আছে করে নেন। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আবার বলছি, আপনাকে প্রাক্তন করব। আপনি কি করছেন? গোটা দক্ষিণ 24 পরগনা বিএসএফ কে জায়গা দেননি, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন, এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন। কোন অন্য ধর্মের লোক বলেনি। এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীদের দাঙ্গা দিবস। আপনি মানেন এটা? অন্য ধর্মের লোক বলে না। কোন হিন্দু বিশ্ব নবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না, এই মমতা ব্যানার্জি করে। আর এখানে প্রচুর মুসলিম আছেন, খুব সাবধান আপনারা। সাবধান মানে এই মমতার থেকে সাবধান। আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। কতগুলো গুন্ডাদের তৈরি করেছে, শাহজাহানের মতো গুন্ডা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।